আজ একটা বড়সড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম। চলো তার আগে বলি, এই যে দেখো এখন বাজে সকাল ৬টা আর এখন বাবুর টিফিন কিন্তু রেডি হয়ে গেছে। আজকে ওকে দিয়েছি একটু পাস্তা আর তার সঙ্গে ছিল একটু কমলা লেবু। তো ওই কমলা লেবুটা খেতে পছন্দ করে। তার জন্য কয়েকটা খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি আর ওদিকে পাস্তা নিয়ে চলে গেছে আরকি। ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসার পর মানে কিছুক্ষণ কেটে গেছে। তারপর আমি স্নান করেছি। তারপর আবার তোমাদের সামনে এসেছি। এখন এই যে মেশিনে জামা কাপড়গুলো দেওয়া ছিল, সেগুলো এখন মেলতে যাব। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই করে কিন্তু একটা ভিডিওতে লাইক দিবেন। আপনার একটা লাইক কিন্তু আরো অনেকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। তাই প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর অন্যকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এখানে না বেশ ভালোই শীত পড়ে গেছে। মানে খুব যে বেশি ঠান্ডা পড়েছে সেরকমও কিন্তু না, আবার খুব যে গরম এরকমও কিন্তু না, ওই মাঝামাঝি। তো আমার মনে হয় সারা বছর মানে এরকম থাকলে ভালো হয় শীতটা, আর খুব বেশি ঠান্ডা না পড়লেই ভালো হয়। বাট কিন্তু যখন একটু বেশি ঠান্ডা পড়বে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। আর এখন এই রোদ্দুরটা না বেশ মিষ্টি লাগে। যখন মানে ছাদে আসি, জামা কাপড়গুলো মেলি না, এই তখন আর কি হালকা নরম রোদ্দুরটা আর কি বের হয়। তো বেশ ভালোই লাগে। চুলগুলোও শুকনো হয়ে যায় আর এদিকে জামা কাপড়গুলোও দেওয়া হয়ে যায়। বেশ মিষ্টি এই রোদ্দুরটা। তো চলো ওদিকে জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছি। আর এইদিকে দেখো যে আমার ছানাপোনাগুলোকে নিয়ে এসেছিলাম আমি, তাদেরকে এই যে একটা একটা করে মানে যা কিছু ছিল বাড়িতে মগ টগ সমস্ত কিছুতে মানে দিয়েছি। জানি না কতটা কি করতে পারবো চারা, তবে মানুষ একবারই ঠকে। আমার মনে হচ্ছে যে আমি যেন একটু ঠকে গেছি। জানি না এখনো পর্যন্ত কি হবে। তো চারাগুলো আদৌ বাঁচাতে পারবো কিনা, বড় করতে পারবো কিনা, ফুল হবে দেখ কিনা সেটাও জানি না। মনের মধ্যে কিন্তু একরাশ মানে আশা নিয়ে আমি ফুল চারাগুলো কিনে নিয়ে এসেছিলাম। জানি না কি হবে। তো দেখি, মানে ওর জন্য কিছু সারও নিয়ে আসা হয়েছে। তো সেটা তোমার দাদাভাই নিয়ে এসে দিয়েছে আর কি। এখনো কিন্তু ওকে দিইনি। মানে কিছুদিন পর দিয়ে মানে দিতে বলেছিল, সেজন্য এখনো দিইনি। তো দেবো আর কি ভাবছি। আর এদিকে দেখো এদিকের গাছগুলো কিন্তু বেশ সতেজ হয়ে উঠেছে। আর এই যে কুন্দ ফুলটা দেখছো, মানে যেদিন থেকে নিয়ে এসেছি টুকটাক করে কিন্তু মানে কুঁড়ি যেহেতু ছিল, মানে একটা দুটো করে ফুল দিচ্ছে কিন্তু। আর এই যে গাছে ফুল ফুললে তোড়ার একটা যে কি আনন্দ, আর মানে ঠাকুরকে পুজো দেবো এই গাছের ফুল নিয়ে, এর আনন্দটা কিন্তু সত্যি বলে প্রকাশ করা যাবে না। চলো এখান থেকে কয়েকটা ফুল হয়েছিল যেগুলো আমি তুলে নিলাম। আর এখন না যেই থেকে শীত পড়েছে সে থেকে গাছের ফুল দেওয়া বন্ধ হয়ে গেছে, নাহলে তবুও টুকটাক করে ফুল হচ্ছিল, বাট এখন একটু কমে গেছে, দু একটা করে হচ্ছে। তো চলো এখন চলে এসেছি নিচে। আর নিচে এসে এই যে আমি এখন একটু রেডি হব। আর এই যে শীতকাল পড়ে গেছেই মানেই মানে মানে গা হাত পা এত টান ধরবে, মানে কিছু না মাখলে মানে হবেই না, চলবেই না, এরকম একটা ব্যাপার। তো মানে আধা ঘন্টা যাবে তোমার শুধু ওই স্নান করে ক্রিম মাখতে হাতে পায়ে গায়ে। তো সব জায়গায় ক্রিম মাখার পর তারপর যেন একটু শান্তি। তো চলো একটু রেডি হয়ে নিই, তারপর হচ্ছে পুজোটাও দিয়ে নেবো। তো স্নান করে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। আর ওদিকে তো বাবু চলে গেছে, তোমাদের দাদাভাই এখনো আছে রুমে। তো সেজন্য ঘরগুলো আমি গুছালাম না, পরে গুছাবো। আর এখন এই যে পুজোটা করে নিচ্ছি। আর এই সকাল সকাল পুজোটা দিলে মনে একটা আলাদা রকম মানে পজিটিভিটি কাজ করে, অন্যরকম ভালো লাগা কাজ করে। সকাল সকাল যারা পুজো করো দেখবে একটা অন্যরকম ভালো লাগা থাকে মনের মধ্যে, একটা অন্যরকম শান্তি আসে। আর যতই ঠান্ডা পড়ুক না কেন আমি কিন্তু এই সকালে স্নান করে পুজোটা আগে দিয়ে নিই। বন্ধুরা এখন আমাদের এখানে একটা সাপ বেরিয়েছে, দেখো এই যে এখানে আছে সাপটা।
তো আমি মানে এদিকে আর কি পুজোটা দিয়ে এদিকে দরজাটা খুলেছি বাইরের দিকে আসবো বলে, তখনই দেখছি যে গেটের সামনে সাপটা। সত্যি একটা বড়সড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম ঈশ্বরের আশীর্বাদে। তো ওদিকটা খুলেই দেখছি সাপটা। আমি মানে তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে তারপর তোমাদের দাদাভাইকে ডাকার পর ও আসলো। ও এসে তো ও ভয় পাচ্ছিল প্রথমে, তারপর আবার অনেকক্ষণ পর আর কি তো আমি ফোন করার পর মা আসলো বাড়ি থেকে। মা আসে তারপর হচ্ছে গিয়ে ওকে তাড়িয়েছে, তা নাহলে কিন্তু একদমই যাচ্ছিল না। আবার ওখানে তো বালতি টালতি ছিল, ওর উপরে বসে রোদ খাচ্ছিল, তো সমস্ত কিছু ধোয়াধুয়ি মানে এসব করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে। মানে ওপর থেকে আর কি কীরকমভাবে ও চলে এসেছে ওই সাইড দিয়ে, যদিও বা আমাদের ওদিকে পাঁচিল দিয়ে ঘেরা আছে, বাট ওরা তো মানে পাঁচিল বেয়ে উঠতে পারে, তো কীরকমভাবে আর কি চলে এসেছিল। তো যাই হোক, একটা সত্যি বড়সড় বিপদের হাত থেকে বাঁচলাম। আর ওই সাপটা কি সাপ সেটা কিন্তু মানে আমি বা তোমার দাদাভাই কেউই জানি না। তো তোমরা যদি জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে ওটা কি সাপ। আর আমার ভীষণ ভয় লাগে, মানে এর কিছুদিন আগে আমার রান্নাঘরে আর কি মানে জানালা দিয়ে একটা সাপ ঢুকে গেছিলো, ওরকমই দেখতে। আসলে আমাদের মানে পিছন দিকটা ওদিকটাতে মানে যেহেতু জঙ্গল, সেজন্য না প্রায় এরকম ধরনের সাপ চলে আসে। যদি বা পাঁচিল দেওয়া আছে, বাট পাঁচিল কি আর মানে সাপ টপকে, কিন্তু এদিকে মাঝে মাঝেই প্রায় একটা দুটো করে সাপ চলে আসে। তো চলো, ওদিকে কিন্তু অনেকক্ষণ পেরিয়ে গেছিলো। তারপর হচ্ছে গিয়ে আমি দুপুরে রান্নার জন্য মশলা বেটে তারপর দুপুরে রান্নাটাও যে বসিয়ে দিয়েছি। আর তারপর তোমাদের দাদাভাই টিফিন খেলো, ওকে দিলাম। তো দেওয়ার পর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। একদিকে ভাতটা বসিয়েছিলাম আর একদিকে হচ্ছে মাংসটা। তো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে আমি ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছিলাম সেজন্য কিন্তু মানে ফ্যানটা অনেকটা বসে গেছে, ভাতটার দিকে লক্ষ্যই দেওয়া হয়নি যে ভাতটা কি হচ্ছে। ওদিকে মানে সাপ সাপ করে আমার মানে আজকে ভাতটাই বসে গেছিলো। তো যাই হোক, এদিকে এখন ভাতটা হয়ে গেছে আর এদিকে তরকারিটাও বানিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। চলো আজকে টাটা, আবার পরে দেখা হবে।